আমাদের শেডে তো মুরগি আছে, তাই না? এখন প্রথম দিকে আমরা ড্রিঙ্কারে পানি দিচ্ছি তো নাকি? আমাদের ওয়াটার লাইনে কিন্তু দেওয়ার সুযোগ বর্তমানে নাই। এটা হবে যখন আমরা মুরগি স্যালাডের উপরে উঠাবো, ঠিক তখন কি হবে যে ড্রিঙ্কারে তখন পানি না দিলে চলবে। কিন্তু আমরা এই যে ড্রিঙ্কারে পানি দিতে গিয়ে আমরা যদি নিচে পানি ফেলাই, স্যালাডের নিচে বা ডিপ লিটারে যদি পানি ফেলাই, তাহলে কি সমস্যা হবে সেটা তোমরা ইতিমধ্যেই জানতে পারছো না? যে আমাদের গত ফলক যে কালিং করছো অনেক লিটার ভিজা ছিল, ঠিক আছে? যাতে এই সমস্যা আর না হয়, এখান থেকে আমরা ভালো কিছু করতে পারি সেই ব্যবস্থা করব। অর্থাৎ এক ফোঁটা পানি যেন কোথাও না পড়ে, নিচে না পড়ে, ঠিক আছে? নিচে পড়লে হবে কি, নিচে যদি পানি পড়ে তোমাদের মুরগি কি হবে, অসুস্থ বেশি হবে, ঠিক আছে? মুরগি দেখবা অসুস্থ বেশি হবে, গ্যাস হবে, মুরগির মর্টালিটি বেশি হবে। যে শেডের একমাত্র লিটারের মাধ্যমেই কিন্তু মুরগি ভালো রাখতে পারবা, ঠিক আছে? যদি লিটার ভেজা থাকে, শেডের মধ্যে যদি পানি থাকে, তাহলে বুঝবা তোমাদের ওই ফলকের পারফরমেন্স ভালো করতে পারবা না, ঠিক আছে? একদিক দিয়ে সমস্যা হবে, তোমার মর্টালিটি বাড়বে, প্রোডাকশন কমবে, ঠিক আছে? বিভিন্ন অসুখ বিসুখ হবে, ভালো পারফরমেন্স পাবা না। আরেক দিকে কী হবে, কালিংয়ের সময় আর একটা কঠিন বেড়া দেবে, সঠিক টাইমে লিটার আউট করতে পারবো না, অনেক কষ্ট হবে, ঠিক আছে? এই কষ্টটা কিন্তু তোমাদেরই হবে। তাই আমরা করব কি, যাতে পানি না পড়ে সেদিকে খেয়াল রাখবো, ঠিক আছে? অর্থাৎ পানি যখন আমরা ড্রিঙ্কারে দিব, কী করব, সাবধানে কিন্তু পানি দিব, যাতে পানি নিচে না পড়ে, ঠিক আছে? এরপরেও যদি কিছু পড়ে যায় তো ওই স্যালাড খুলে কোনো জুট দিয়ে বা কোনো কিছু দিয়ে পানিটা তুলে ফেলাই দিবা। অর্থাৎ সেটার মধ্যে পানি থাকলে হিউমিডিটি বাড়বে, মুরগির সমস্যা হবে। এই কাজটা যেন সঠিকভাবে করতে পারি, ঠিক আছে? এটা যেন কোনো সমস্যা না হয়। বুঝাতে পারছি তো নাকি? তাহলে আমরা কী করব না, পানি ফেলাবো না।